জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলা হলো না নাহিদ রানার। এটাই সত্য, এটাই বাস্তবতা। আপনি এখন বলতে পারেন যে না, নাহিদ রানার ওয়ার্কলোড তো এমন কোনো কিছু ছিল না, প্রচন্ড যে ক্রিকেট খেলছিল তা তো আর নয়। কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ভীষণ রকম অগুরুত্বপূর্ণ একটা টি-20 ম্যাচ খেলার জন্য অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে পারছেন না নাহিদ রানা। বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সবচেয়ে গতিশীল বোলার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট আমরা 2003 সালে খেলেছি দুইটা টেস্ট। আজকে 23 বছর পর যখন সেই অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ হলো, দুইটা টেস্ট থেকেই নাহিদ রানা ছিটকে গেলেন। এটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভীষণ ট্র্যাজিক। আমি বলছি না নাহিদ রানা যদি খেলতেন তাহলে আমরা অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতাম, কিন্তু আমরা অস্ট্রেলিয়ার পরীক্ষা নিতে পারতাম। আমাদের বোলাররা, আমাদের পেস বোলাররা গত কিছুদিন ধরে এত ভালো করছেন, সেইখানটাতে পোস্টার বয় তো নাহিদ রানা। সেই তিনি যখন এই টেস্ট সিরিজটাতে না থাকবেন তখন আসলে এটা ভীষণ রকমের ট্র্যাজিক। আজকে আলোচনা করছি কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ, ইনফ্যাক্ট প্রথম টেস্টের জন্য আমাদের দল ঘোষণা করা হয়েছে বাংলাদেশের, যেই দলটাতে নাহিদ রানা নেই। প্রথম টেস্টের দল না, দ্বিতীয় টেস্টের দলেও তিনি থাকবেন না, পুরো সিরিজের জন্য তিনি রুলড আউট হয়ে গেছেন। তারপর শুধুমাত্র প্রথম টেস্টের দলটা আসলে কেন ঘোষণা করা হয়েছে, দুই টেস্ট নয় কেন, এবং এই দলটাতে কারা কারা আছেন কারা নেই, লাস্ট দলগুলো থেকে কতটা পরিবর্তন, সবকিছু মিলে একটুখানি আলোচনা করতে চাই। বাংলাদেশের যে 15 সদস্যের টেস্ট দলটা দেওয়া হয়েছে সেইটার কথা আগে বলি। অবশ্যই এই জায়গায় চমক অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা বড় চমক সৌম্য সরকারের টেস্ট দলে ফেরা। 5 বছর পর তিনি টেস্ট দলে ফিরেছেন এবং প্রতিশ্রুতিশীল হিসেবেই ফিরেছেন। মানে ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেট আজকে 10-11 বছর সৌম্য খেলার পরও তিনি যখন দলে ফেরেন, যেই ফরম্যাটেই ফেরেন, প্রতিশ্রুতিশীল কোট আনকোট সেই হিসেবেই ফেরেন, পারফর্মার যত না তার চেয়ে বেশি করে। এখন ওইটা সহ আরো কিছু চেঞ্জ তো রয়েছে। আমাদের টোটাল দলটা যদি আমরা দেখি, আমাদের এই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক। তিনি ফিরেছেন কিন্তু বেশ কিছুদিন পরে, মানে তার ফেরাটাও একটা সিগনিফিকেন্স এই জায়গাটাতে রয়েছে। প্রায় বছরখানেক পরে তিনি এই জায়গাটাতে ফিরেছেন। অমিত হাসান, এই 8 জন আমাদের ব্যাটসম্যান। স্পিনার হিসেবে রয়েছেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, সঙ্গে 5 জন পেস বোলার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ হাসান, ইবাদত হোসেন চৌধুরী এবং মুশফিক হাসান। এই হচ্ছে আমাদের 15 সদস্যের টেস্ট দল প্রথম টেস্টের জন্য, যেখানে 8 জন প্রপার ব্যাটসম্যান আপনি দেখতে পাচ্ছেন, 2 জন স্পিনার সঙ্গে 5 জন পেস বোলার। স্কোয়াডের কম্পোজিশন ফাইন, কিন্তু আমাদের এখানে মিসিং কতজন আছেন আপনি দেখেন। আপনি এই স্কোয়াডটাতে, যেটা আমি বলছিলাম নাহিদ রানা তিনি নেই, এইটা আসলে আমাদের সবার জন্য, বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্য বড় একটা আফসোসের জায়গা যে অস্ট্রেলিয়া মাটিতে নাহিদ রানাকে টেস্ট খেলতে আমরা দেখলাম না, এবং আদৌ আমরা আর কোনোদিন দেখবো কিনা সেইটাও কিন্তু একটা প্রশ্ন। যেমন ধরেন সাকিব আল হাসান, তিনি তার পুরো ক্যারিয়ার অস্ট্রেলিয়া মাটিতে টেস্টই খেলেন নাই। তামিম ইকবাল পুরো ক্যারিয়ারে অস্ট্রেলিয়া মাটিতে টেস্টই খেলেন নাই। মুশফিকুর রহিম প্রথমবারের মতো টেস্ট, ভাই আমরা 2003 সালে একটা টেস্ট, 2টা টেস্ট তাদের মাটিতে খেলেছি, এই 23 বছর পর আবার সুযোগটা পেলাম। ফলে নাহিদ রানাকে কি আদৌ আমরা দেখতে পাবো কিনা অস্ট্রেলিয়ার সেই লাইভলি উইকেটে, ওইটা আসলে একটু আফসোসের জায়গায় আসলে আমাদের থেকে যাবে। স্কোয়াডের কম্পোজিশনের জায়গায় যদি দেখেন, আমি বলছিলাম সেটা ভালো, কিন্তু নাহিদ রানা মিসিং লিটন দাস, যিনিও ওয়ান অফ দ্য কি প্লেয়ার আমাদের এই টিমটাতে, কিন্তু ইনজুরির পরিচর্যার মধ্যে তিনি রয়েছেন। প্রথম টেস্টটা তিনি সার্টেনলি মিস করছেন, সেকেন্ড টেস্টটাতে তিনি ফিরলেও ফিরতে পারেন, সো তাকেও আসলে এই স্কোয়াডটাতে রাখা হয়নি। মিসিং শরীফুল, পেস বোলার আরো একজন, তিনিও কিন্তু দ্বিতীয় টেস্টের হিসেবে ফিরলেও ফিরতে পারেন, কিন্তু প্রথম টেস্টটা তিনি সার্টেনলি এই জায়গাটাতে মিস করতে যাচ্ছেন। আমাদের প্লেয়ারদের মধ্যে আরো ইনজুরি সমস্যা রয়েছে, ধরেন আমাদের পেস বোলার মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, তারাও ইনজুরির মধ্যে রয়েছেন, কিন্তু ধরেন আমাদের টেস্ট কম্পোজিশনে তাদের ওই হিসাবের মধ্যে তো আসে না, তাদের কথা আমি বাদ দিলাম। কিন্তু এই নাহিদ রানা, লিটন দাস, শরীফুল, স্পেশালি নাহিদ রানা এবং লিটন দাস, এই দুইটা, স্পেশালি নাহিদ রানা, 2 টেস্ট মিলে এইটা আমাদের জন্য একটা বড় জায়গা। আমরা যদি জিম্বাবুয়ের বিপক্ষে লাস্ট টেস্টটা দেখি, সেই টেস্টটা তো আমাদের ভরাডুবি হয়েছে। জিম্বাবুয়ের মাটিতে গিয়ে খেলে যাচ্ছে তাই ক্রিকেট খেলেছি, আমরা হেরেছি, এবং শুধুমাত্র বিশ্বকাপ ফুটবলটা তখন চলছিল বলেই আমাদের এই ক্রিকেটাররা একটুখানি সমালোচনা থেকে আড়ালেই ছিলেন, একটুখানি দূরেই ছিলেন। বাট ওইটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স ছিল। সেই দলটার সঙ্গে যদি আপনি তুলনা করেন, তাহলে মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, নাইম হাসান এবং রবিউল, এই 5 জনকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। মাহমুদুল হাসান জয় অনেক দিন ধরে বাজে ফর্মের মধ্যে রয়েছেন, কিন্তু টিম ম্যানেজমেন্ট বারবারই তার উপরে আস্থা রাখছিলেন, কিন্তু ফাইনালি গিয়ে তাকে এখানটাতে বাদ দেওয়া হলো। কিন্তু আমি জানি যে ধরেন অন্যরা পারফর্ম করতে না পারলে আবার 2টা সিরিজ পর তিনি এই জায়গাটাতে ফিরে চলে আসবেন। তাওহিদ হৃদয়কে টেস্টে চেষ্টা করা হলো, কিন্তু
আবার বাদ দিয়েই দেওয়া হলো। মাহিদুল অঙ্কন দলের সঙ্গে আছেন নাই, রবিউল আসলে খেলার সুযোগই পাননি, তাকে এখানটাতে নেওয়া হচ্ছে। গত সিরিজটাতে আমাদের দুইজন প্লেয়ার কিন্তু বিশ্রামে ছিলেন, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ, এই দুইজনকেই কিন্তু স্কোয়াডে ফেরানো হয়েছে এবং এইটা আমাদের জন্য অবশ্যই একটা স্ট্রেংথ। স্পেশাল আমি তাসকিনের কথা বলতে পারি, যেহেতু নাহিদ রানা নেই এইখানটাতে, পেস বোলিং এর নেতৃত্বটা এমনিতেও হয়তো তাসকিনের হাতে, কিন্তু এখন আরো বেশি করে রেসপন্সিবিলিটির জায়গাটাও তৈরি হবে। তিনি এলপিএলও খেলতে যাননি অস্ট্রেলিয়ার মাটিতে এই টেস্ট সিরিজের প্রস্তুতির অংশ হিসাবে, ফলে তাসকিনের দিকে আমরা এই জায়গাটাতে তাকিয়ে থাকবো অনেক বেশি করে। বাংলাদেশের এই টিমটা অস্ট্রেলিয়ায় গিয়ে কিভাবে কিরকম ওইখানটাতে সিরিজটা। সৌম্য সরকারের কথা আমি বলছিলাম যে 5 বছর পরে তিনি ফিরেছেন টেস্ট স্কোয়াডে। এই সময়ের মধ্যে সৌম্য কি এমন কোন, হ্যাঁ লাস্ট জাতীয় লিগটা তিনি ভালো খেলেছেন, কিন্তু কত ভালো, মানে কত ভালো খেললে সেটা ন্যাশনাল টিমের রিকলের জন্য যথেষ্ট হয়। আপনি ওই বক্সটা সম্মুখে কখনোই খুব একটা ঠিক করতে দেখবেন না, কিন্তু বারবারই সুযোগ পাচ্ছেন। এবং আমাদের সিলেকশন প্যানেল বলেন, আমাদের টিম ম্যানেজমেন্ট বলেন, সেটা একরকম বাধ্য হয়েই ডাকেন। আমি বলবো, আমি কিন্তু সম্মুখে যে ডেকেছি সেটার বিপক্ষে না। আমি বলছি যে যেহেতু আমাদের টিমে পারফর্মারের সংখ্যা কম, ডোমেস্টিকও পারফর্মারের সংখ্যা নাই, ফলে বারবার এই সিলেকশন প্যানেলের যেই সিলেকশন প্যানেলে আসুক না কেন সৌম্য সরকার কাছে ফিরে যেতে। বাট টু সাম এক্সটেন্ট আমার কাছে একটু সারপ্রাইজিং যে টেস্ট দলটাতে সৌম্যকে 5 বছর পর ডাকা হলো। এবং এইখানটাতে আমার মনে হয় কি যে আমরা টেস্টে যেভাবে খেলতে চাই, আমাদের নতুন সিলেকশন প্যানেল, রিলেটিভলি নতুন, আমাদের যে আবুল বাশার সুমন ভাইয়ের নেতৃত্বাধীন, তারা যেহেতু একটু অ্যাটাকিং ক্রিকেট খেলাতে চায়, তানজিদ হাসান তামিমকে টেস্ট সেটআপে নিয়েছেন, ঠিক ওই একই রকম একটা প্রত্যাশার জায়গা থেকে সৌম্যকে নেওয়া হয়েছে বলে আমার ধারণা। সেই প্রত্যাশা তিনি কতটা প্রতিদান দিতে পারবেন দেখা যাক। জাকের আলী অনেক ন্যাশনাল টিমের এই সেটআপটাতে, টেস্ট ফরম্যাটটাতে লাস্ট খেলেছিলেন বোধহয় শ্রীলঙ্কার বিপক্ষে বছরখানেক আগে, তাকেও আসলে ফেরানো হয়েছে। মাঝখানের সময়টা তিনিও যে ডোমেস্টিকে খুব ভালো করেছেন তা না, কিন্তু ওই যে লিটন দাসের ইনজুরি জনিত অনুপস্থিতির কারণে ব্যাকআপ হিসাবে এইখানটাতে, তার বদলে হিসাবে জাকের আলী অনেককে এইখানটাতে খেলানো। মুশফিক হাসান পেস বোলার, আপনি বলতে পারেন র পেস দিয়ে আমরা র পেস রিপ্লেস করেছি, আর নাহিদ রানাকে দিয়ে মুশফিক হাসানকে, কিন্তু নাহিদ রানা আর মুশফিক একটাই স্টিল। মুশফিক 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজটাতে তিনি দলে ছিলেন, যদিও তিনি খেলার সুযোগ পান নাই, এইবার তাকে এইখানটাতে ডাকা হয়েছে। ফলে আপনি যখন দেখবেন যে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ, ওইখানে যে আমাদের ডিবাকল, সেইখান থেকে আমরা এখন অস্ট্রেলিয়ায় গিয়ে একটা গুড শো করা যে আমাদের প্রত্যাশার জায়গা থেকে অন্তত পক্ষে রয়েছে, সেইখানটাতে দলগুলো অনেকগুলো পরিবর্তন হয়েছে এবং অনেকগুলো আমাদের যেটা হয়েছে যে ফোর্সড পরিবর্তন আমরা করেছি ইনজুরি জনিত কারণে। এবং নাহিদ রানারটা আমার কাছে, ধরেন আমি টেনিসের হিসাবে যদি বলি, এটা আমাদের আনফোর্সড এরর, যেই এররটা আমরা না করলেও পারতাম। জিম্বাবুয়ের বিপক্ষে অগুরুত্বপূর্ণ টি20 সিরিজে নাহিদ রানাকে খেলাতেই হতো, এমন কোনো কথা আসলে ছিল না। ওইটা আমাদের জন্য খুবই খুবই আনফরচুনেট। স্টিল যেই দলটা ঘোষণা করা হয়েছে, আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর নেতৃত্বাধীন, তিনি যেরকম আবার বলেছেন যে আরেকটা দিন দুয়েক আগে যে অস্ট্রেলিয়ার টেস্ট দল দেখে যে এইটাই আমাদের অর্জন, আমাদেরকে আর হালকাভাবে নিচ্ছে না, তারা ফার্স্ট চয়েস মানে টিমই তারা খেলাচ্ছে এবং অবভিয়াসলি ফার্স্ট চয়েস 11 খেলবে। ওইখানে তো অবশ্য কিছু ব্যাপার স্যাপার রয়েছে, কারণ অস্ট্রেলিয়ার সিজনটা শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে। আগামী 1 বছর ওরা কয়টা, মানে 19টা টেস্ট ম্যাচ বোধহয় খেলবে, ফলে তারা আসলে এখানে ফুল স্ট্রেন নিয়ে খেলবে, এটা খুবই স্বাভাবিক। এইটা যে ঠিক বাংলাদেশকেই আলাদা করে মাথায় রেখে যে না বাংলাদেশ খুবই শক্তিশালী প্রতিপক্ষ, হালকাভাবে নেওয়া যাবে না, আমাদের এখানে দুর্বল দল খেলবে, বিষয়টা আসলে ওই রকম পুরোপুরি সত্য বলা যাবে না। স্টিল আমরা যদি একটা ওইখানে ভালো শো দেখাতে পারি, আমাদের ক্রিকেটাররা যদি সেই ক্যারেক্টার দেখাতে পারেন অস্ট্রেলিয়া মাটিতে, সেইটা ক্রিকেট বিশ্বে বাংলাদেশের জন্য আসলে অনেকটা রেসপেক্ট আর্ন করে দিবে। ওই জায়গাটা থেকে আমাদের অন্তত পক্ষে প্রথম টেস্টে যে মিসিং প্লেয়ারগুলো রয়েছে এবং নাইট রানের পুরো সিরিজটা যে মিসিং, ওইটা আমাদের জন্য খুব 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 ডিসঅ্যাপয়েন্টিং বলেই আমার কাছে মনে হয়। এবং চমক হিসেবে যারা এসেছেন, লেটস সে সৌম্য সরকার, লেটস সে জাকের আলী অনেক, লেটস সে মুশফিক হাসান, তারাই বা কতটা কি করতে পারেন একাদশের সুযোগ পেলে, সেটা দেখার জন্য আমরা খুব করে মুখিয়ে থাকবো। কিন্তু সবকিছুর পরও আমার কাছে ট্যাগলাইন বলেন, ফ্রন্ট লাইন বলেন, বটম লাইন বলেন, একটাই, জিম্বাবুয়ের বিপক্ষে টি20 সিরিজ খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলা হলো না নাহিদ রানার, যেটা আমরা আসলে অ্যাভয়েড করতেই পারতাম হয়তোবা।